بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله। এক ভাই প্রশ্ন করেছেন যে 847 থেকে আসরের সালাত সম্পর্কে, যে ওনার ডিউটি শুরু হয় সোয়া 4টায় বা 4:45টায় মনে হয়। তো এক্ষেত্রে আসরের সালাত উনি কখন বা কিভাবে পড়বেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে আসরের সালাতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা সালাতকে সংরক্ষণ করো, বিশেষভাবে আসরের সালাতকে, অর্থাৎ মধ্যবর্তী সালাত মিন্স আসরের সালাতকে সংরক্ষণ করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যা অন্য ওয়াক্ত সম্পর্কে বলেন এমন ভাবে যে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্না উতিরা আহলুহু ওয়া মালুহু। এটা সহিহ বুখারীর 552 নম্বর। সাথে সাথে সহিহ বুখারীতে আরো একবার আছে, সহিহ মুসলিমে 2-3 বার আছে একই হাদিস, যে ব্যক্তি আসরের সালাত ছুটিয়ে দিল বা যার আসরের সালাত ছুটে গেল, সে যেন তার মানে পরিবারই ধ্বংস হয়ে গেল, অর্থাৎ পরিবার ক্ষতিগ্রস্ত হলো, ওই ধরনের হাদিসটা। তো আসরের সালাতকে অবমূল্যায়ন করা যাবে না বা তার ছোট চোখে দেখা যাবে না। আপনার আসরের সালাত যদি শুরু হয়, আপনি কোন দেশ থেকে বলছেন আমি এখনো বুঝতে পারলাম না। তো যদি সোয়া 5টায় আসরের সালাত শুরু হয়, এটা আমি বুঝলাম না, বা 4:45টায়। এখন তো 4টাতেই সাধারণত প্রায় দেশেই শুরু হচ্ছে, 4টায় বা সর্বোচ্চ আমি সৌদি আরবে থেকে যতটুকু বুঝলাম, তাহলে প্রায় 4:45 এরকম সময় শুরু হচ্ছে। তাহলে 4:45তে শুরু হচ্ছে সালাত। তাহলে আপনি কোন দেশে আছেন একটু ইয়াটা নিয়ে দেখেন, কোনো সফটওয়্যার ডাউনলোড করে দেখেন যে আসরের সালাতটা ঠিক শুরু হচ্ছে কখন। যদি আপনার ডিউটির আগেই শুরু হয়, তা আপনি আগে পড়েই আপনি ডিউটি শুরু করুন। জামাতের চেয়ে গুরুত্ব বেশি হচ্ছে সময়ের, এটা যেন মনে থাকে। জামাতের চেয়ে গুরুত্ব বেশি হচ্ছে সময়ের। সুতরাং সময়টা আগে গুরুত্ব দিন আর জামাতকে পরে মূল্যায়ন করুন। যদি সময় পেরিয়ে যায় তাহলে হবে। আর মাগরিবের পরে না, মাগরিবের পরে তো হবে না। আসরের সালাতটা ছুটে না যাওয়ার বিষয়ে অনেক হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস আছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে, প্রায় সব হাদিসে বর্ণিত হয়েছে যে তুমি যদি একটা সেজদাও পাও সূর্যাস্তের আগে, তাহলে একটা সেজদাই দাও আসর সম্পর্কে। অর্থাৎ মাত্র ধরে নেন যে 1 মিনিট আছে, 1 মিনিট আপনি 4 রাকাত সালাত আদায় করতে পারবেন না। সুতরাং আপনি শুরু করুন। যদি আগেই ঘুম থেকে উঠেছেন, দেখছেন 1 মিনিট আছে মাগরিবের আজানে, তৎক্ষণাৎ শুরু করুন। শুরু করে সালাত দেখা যাচ্ছে 1 রাকাত পড়েছেন, একটা সিজদা দিয়েছেন, তখন আজান দিল, তাও দিক, কিন্তু তাও শুরু করুন। তাহলে এত গুরুত্ব বোঝানো হয়েছে হাদিসে। সুতরাং আপনি একটু মূল্যায়ন করুন এবং সাথে সাথে সময়টা জোহরের সময় যদি পড়ে নিতে হয় তাও পড়ুন, কিন্তু মাগরিবের পরে না, তার আগেই পড়তে হবে, অথবা ডিউটির আগে পড়ে আপনি ডিউটি শুরু করুন। আল্লাহ আমাদের পথকে সহজ করুন।